হ্যালো ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে চেষ্টা করলাম। আজকে সকাল সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। এখন আমি কি করছি তোমাদেরকে দেখাবো। সেই জন্য আমি ভাবছি যে আজকে অনেক দিন হয়েছে আমি কোনো ব্লগ ভিডিও দিইনি, তো আজকে ভাবলাম যে একটা ব্লগ ভিডিও আনা যায়। এখন বাবাও এসে পড়েছে দোকান থেকে, তো বাবা দোকান থেকে আসার জন্য আমি চা বানিয়েছি, রেড টি, দেখতেই পারো, যেটা আমরা খেয়ে ভালোবাসি। আর এখানে এনেছে বাবা আমার জন্য বন। তো আমার খুবই ভালো লাগে, এটা বাবার নিজের হাতে বানানো, তো ভালো লাগে খেতে। আর আজকে বানাবো হলো মোচা। সেদিনকার ফটো দিয়েছিলাম না এমন করে, আজকে বানাবো সেটা। সেদিনকার বানিয়েছিলাম দুটো, আজকে আবার তিনটি আছে, তো তিনটিকে বানাবো এখন। তো আমি বেছে নিচ্ছিলাম আর কি, এইটুকুনি বেছেছি। তো বাবা এসে পড়েছে, সেই জন্য আমি ভাবলাম যে কি বাবাকে চা দিয়ে নিই। এই যে রয়েছে এখানে, তো আমি ভাবছি যে আগে বাবাকে চাটা দেওয়া যায়, তারপর কি আবার বাজবো। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে, কারণ ডাল ছাড়া তো চলবেই না, সেটা তো জানোই। আমার ভিডিওগুলো কেমন হয় জানি না, তোমরা একটু বলো কমেন্টে কেমন হয় ভিডিওগুলো। এত ভালো করে ভিডিও করতে পারি না, কারণ কোনো কন্টেন্ট আমি বাইরে গিয়ে আনতে পারি না, ঠিক আছে? যেটা আমি বাড়িতে পাই সেটাই আমি কন্টেন্ট বানাই। আর রোজ রোজ একে কন্টেন্ট দেখাতে পারি না বলে আমি ব্লগই বানাই না। ব্লগ বানানোর তো খুব ইচ্ছে আছে, কিন্তু কিছুটা বাইরেও যেতে হয়, তাই না? সবসময় যদি ঘরের ব্লগ তোমাদেরকে দেখিয়ে থাকি তাহলে তোমরাও বোরিং পেয়ে যাবে। সেজন্য আমি ভাবি যে ব্লগ এনে আর কি করব। আজকে একটা আবার অনেক দিন পর আমি ব্লগ নিয়ে আসতে চেষ্টা করলাম তোমাদের সামনে, তো তোমরা একটু ভালোবাসা দিও। তো অ্যাকচুয়ালি এখন আমার মোচা বানানি হয়ে গেছে। মোচাটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমি বাবা গিয়েছে আজকে ডিমাপুর, আবার বাড়িতে এসে চাটা খেয়ে আবার বলছে যে ডিমাপুর যাবে। তো এখানে দেখতে পাচ্ছ মোচা রেডি হয়ে গেছে। ভাত বেড়ে রেখে দিয়েছি, আমি ঠান্ডা করতে দিয়েছি, কারণ বাবারও এতটা গরম তো ভালোবাসে না, আমিও গরমটা ভালোবাসি না, সেই জন্য ভাত বেড়ে বসে আছি। যদি বাবা আসে তাহলে খেয়ে নেব। আর ডাল বানিয়েছি, এই যে ডালও বেরিয়ে রেখেছি বাটিতে করে। মুসুর ডাল বানিয়েছি আর মোচা বানিয়েছি। তো ভাবলাম যে বাড়িতে জল নেই, তো ভাবলাম একটু ফিল্টারে জল আছে, সেটাকে ফিল্টারে বসিয়ে দিই, তারপর আবার বিকালে জল ফিল্টার করতে দিয়ে দেবো। এখানে জল ফিল্টার বসিয়ে দিলাম, ফিল্টার হতে থাকুক। টিউবওয়েলের জল তো একটু আয়রন বেশি হয়ে যায়, তো বাসনপত্র যা আছে সমস্ত কিছু লাল লাল টাইপের একটু হয়ে যায়। আবার ঠিক করে মেজে নিলে আবার ঠিক হয়ে যায়, সেটাই। অনেকেই বলতে থাকো আমার হোম ট্যুর করার জন্য কয়েকজন দাদাভাই বলেছিল আমাকে যে তোমাদের গ্রামের বাড়ি একটু দেখাও। বাড়ি আর কি দেখাবো, দাদাভাইদের বলছি, যারা যারা বলেছিলে তারা ওই ভিডিওটা দেখবে নিশ্চয়। তো বাড়ি আর কি দেখাবো বলো, বাড়িতে তেমন কিছু তো নেই। গ্রামের বাড়ি আর যা হয়, মাটির লেপা বাড়ি, আর ওই আর কি গাছগাছনি, এগুলোই। তো আর কি আর হোম ট্যুর করাবো বলো। লোকের মতো যদি সেভাবে হতো, বাড়ি ঘর দুয়ার যদি কখনো পারি, তো হোম ট্যুর আমি নিশ্চয় করাবো। গ্রামের বাড়ি হলেও সেভাবে হতে হয়, কিন্তু আমার গ্রামের বাড়ি বলো সেভাবে বাড়িটা নয়, সেজন্য আমি হোম ট্যুর করাতে পারি না, ঠিক আছে? তো দাদাভাইরা কোনো কিছু মাইন্ড করো না, দাদাভাই দিদিভাইরা। কি আর বলবো, বাবার জন্য অপেক্ষা করতে করতে এখন দেখো কটা বাজছে। বাবা 12টার সময় খাওয়া লোক। আর ডিমাপুর গেলে দোকানের বস্তু বারণই আনতে হয়, তো দোকানের জিনিস আনার জন্য গিয়েছে, মালপত্র। বাবাই যায় বেশিরভাগ মালপত্র আনার জন্য। আর যে মানুষটা 12টার সময় খেতে ভালোবাসে, সেই মানুষটা আজকে 2টো বাজিয়ে ফেললো। অনেক খিদা পাচ্ছে, কিন্তু কি করব, মাল নিয়ে আসতে হবে। আসছে বোধহয় এখন, আমি কল করেছিলাম কিছুক্ষণ আগে, বলছে যে আমি আসছি, এসে পড়েছি। তো এখন এসে আবার ওই দোকানে যাবে, মালপত্র গোছগাছ করে রেখে বাড়িতে আসবে, তারপর হবে খাওয়া দাওয়া। তখন আমাকেও বসে থাকতে হয়, কারণ একা একা খেতে ভাল লাগে না। রান্না বাড়া হয়ে গেলেও বাবা যদি বাড়িতে না থাকে খেতে পারি না, একা একা খেতে ভাল লাগে না। না, আমিও বসে থাকি আর কি, 2টো বাজক 3টা বাজক, এমনি তো পেটে কি বলবো আর, চুচু করছে খাওয়ার জন্য। কিন্তু খাওয়ার জন্য চুচু করলে হবে না। বাবাকে ছেড়ে অ্যাকচুয়ালি খাই না, তো বাড়িতে থাকলে বাবার সঙ্গে বসেই আমি খাই। যখন অত্যাধিক মানুষজন হয়ে যায়, বাবার সঙ্গে কেউ বসে, তারপর গিয়ে আমি আলাদা করে খাই। কিন্তু আমরা যখন একাই থাকি তখন বাবার সঙ্গে বসে আমি খাওয়া খাই। যদি আমি বাড়িতে না থাকি তাহলে বাবাও বসে থাকে, সেই জন্য আমিও কোথাও গেলে আমি একটা দৌড়ে আসতে হয় আমাকে, কারণ জানি খাওয়ার টাইম হয়ে গেছে বাবাও বসে থাকবে আমার জন্য। সেরকমটাই হয় আমাদের মাঝখানে। তা কি আর বলবো, সেগুলো হয়েছে ঘরোয়া ব্যাপার, তোমাদের সাথে শেয়ার করলাম। বাবাও খুব ভালোবাসে আমাকে,
আর সেই জন্য আমিও বাবাকে ছেড়ে খাওয়া দাওয়া করতে পারি না। চলো বাবা আবার ওয়েট করব, তারপর দেখা যাক বাবা কখন আসে, খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা এখন বাবাও এসে পড়লো ডিমাপুর থেকে, আর সাথে সাথে এও এসে পড়েছে স্কুল থেকে, ঢিমরু। এখন খাওয়া দাওয়া করেনি, অনেক খিদা পেয়ে গেছে, অনেক খিদা গাইস, আর পারছি না, সহ্য করতে পারছি না আর। এবার যখন বাবা এসেই পড়েছে, খাওয়া দাওয়াটা কমপ্লিট করেই নি। এতটুকুই আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু ভালোবাসা দিও, ভালো লাগবে। সবসময় পাশে থেকো ভালোবাসা দিয়ে, আমিও সবার পাশে থাকতে চেষ্টা করি, তো তোমরাও সবাই আমার পাশে থেকো।